বেফাঁস মন্তব্য করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় তিনি বলেছেন, ভারতে অবস্থান করে দেশের রাজনীতিতে ফিরতে শেখ হাসিনা ভার্চুয়ালি লন্ডনে মিটিং করেছেন। তাদেরকে প্রতিহত করতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। সোহান খানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পাক বাহিনীর পরাজয় নিশ্চিত জেনে আলবদর বাহিনীর সহযোগিতায় দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে স্বাধীনতা বিরোধীরা, এমন অভিযোগ বিএনপি নেতাদের। আমরা 53 বছর হলো স্বাধীন হয়েছি, এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের জন্য, আমরা আমাদের ভোটাধিকারের জন্য আমরা লড়াই করছি। তোষামোদী বুদ্ধিজীবী পরিহার করে দেশ ও সমাজের কল্যাণে জনগণের বুদ্ধিজীবী গড়ে ওঠার তাগিদ দেন ডক্টর মাহবুবুল্লাহ। এই বুদ্ধিজীবীরা গণতন্ত্রের কথা বলেছিল, স্বায়ত্ত শাসনের কথা বলেছিল। তাদের এই যে বয়ান, এই বয়ান পাকিস্তানি শাসকদের পছন্দের ছিল না। আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্যদের অভিযোগ, যে লক্ষ্যে স্বাধীনতা অর্জন করা হয়েছে 53 বছর পার হলেও ষড়যন্ত্রের কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। তা নস্যাৎ করতে বিদেশে বসে ষড়যন্ত্র করছে পতিত সরকার আওয়ামী লীগ। কর্মক্ষম শিক্ষিত জনগোষ্ঠীর সৃষ্টি হয়, তাদেরকেও শেষ করার মধ্য দিয়ে বাংলাদেশের ব্যুরোক্রেসি থেকে শুরু করে এটাকে একটা মেধাহীন জাতিতে পরিণত করার বিশাল একটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এই ফেসিবাদের শাসনামলে গণতন্ত্র এবং ভোটাধিকার অর্জনের জন্য একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন, যাতে করে 71-এর মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য আমরা যেন অর্জিত হয়েছে বলে দেখে যেতে পারি। যে সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয়, তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণও ক্ষতিগ্রস্ত হবে। বুদ্ধিজীবী দিবসে নিহত শহীদদের স্মৃতিচারণ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত 16 বছরে আওয়ামী লীগ সরকার ইতিহাস বিকৃতি করেছে। অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার বক্তব্যের সমালোচনাও করেন তিনি। যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা কিন্তু মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। ভারতে অবস্থান করে দেশের রাজনীতিতে ফিরতে শেখ হাসিনা নানা তৎপরতা চালাচ্ছে দাবি করে মির্জা ফখরুল দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অর্থাৎ সে সক্রিয়, সে অ্যাক্টিভ, সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। তা আমাদেরকে তখন অ্যাক্টিভ হতে হবে, যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি। সোহান খান, এসএটিভি, ঢাকা।